আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, জেপি ম্যাথ কেয়ারে স্বাগতম। আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায় অনুশীলনী 1.5-এর 5 নম্বর প্রশ্নের সমাধান করব। তো দেখো 5 নম্বর বলা আছে লসাগু নির্ণয় করো। তাহলে প্রথমেই 5-এর ক নাম্বার। তাহলে এখানে দেওয়া আছে দেখো 5 পূর্ণ 1/4, 1 পূর্ণ 1/8। তাহলে আমরা প্রথমে এখানে পূর্ণ ভাঙাবো। তাহলে এখান থেকে দেখো 5 এবং 4 গুণ করলে হবে 20, 20 সাথে 1 যোগ করলে হবে 21/4। আর এই ভাঙার সাথে আসবে 8 এবং 1 গুণ করলে 8, 8 একে 9/8। তাহলে আমাদের যদি লসাগু বের করতে হয় তাহলে লসাগুর সূত্র হচ্ছে দেখো লসাগু সমান লবগুলির লসাগু ভাগ হরগুলির গসাগু। এটা হচ্ছে লসাগুর সূত্র। লসাগুর সূত্র হচ্ছে লব, যতগুলো লব থাকবে সেই লবের লসাগু করতে হবে ভাগ হরের গসাগু করতে হবে। আর গসাগুর সূত্র ছিল লবের গসাগু আর হরের লসাগু। তাহলে আমরা কি করব, এই লবগুলির লসাগু নির্ণয় করব। দেখো প্রথমেই লবগুলির লসাগু সমান, দেখো লব হচ্ছে 21 এবং 9, 21 এবং 9 এর লসাগু। তাহলে এখানে আমরা 3 দ্বারা ভাগ দিতে পারি। 3 দ্বারা ভাগ দিলে এখানে 7 হবে, এখানে 3 হবে। তাহলে 3 7 21, 21 এবং 3 গুণ করলে হবে 63। তাহলে এবার হরগুলির গসাগু। তাহলে হর হচ্ছে 4 এবং 8। তাহলে একটা 4, একটা হচ্ছে 8। 4 সমান হচ্ছে 2 গুণ 2, আর 8 সমান 2 গুণ 2 গুণ 2। তাহলে এখানে গসাগু হবে, দেখো গসাগু সমান এখানে সবার মধ্যে 2টা করে দিয়েছে। এখানে 2টা 2, এখানে 2টা 2। যদিও 3টা আছে কিন্তু সর্বনিম্ন যে কয়টা উভয় রাশির মধ্যে থাকবে সেটা কিন্তু নিতে হবে। তাহলে এখানে 2টা 2, 2টা 2। তাহলে 2 গুণ 2, তাহলে 4 হবে এর গসাগু। তাহলে গসাগু হচ্ছে 4। সুতরাং আমরা লিখব যে নির্ণয় লসাগু সমান, এখানে সূত্র অনুযায়ী আমরা লসাগু লিখবো লবের লসাগু উপরে 63, আর হরের গসাগু এটা হবে নিচে ভাগ 4। তাহলে 63/4 এটা আমরা অ্যান্সার রাখতে পারি। অথবা আমরা যদি এটাকে পূর্ণ ভাঙাই, তাহলে দেখো 63কে 4 দ্বারা ভাগ দিতে হবে। 63, তাহলে এখানে 4 15-তে 60 হয়। একবারে আমরা 60 যদি করি, 15 বার একবারে যদি নেই, তাহলে এখানে 60 হবে। তাহলে 3 অবশ্য, তাহলে এটা হবে 15 পূর্ণ 3/4। তাহলে আমরা এটা লিখতে পারি 15 পূর্ণ 3/4, এটা অ্যান্সার। তাহলে দেখো খ নম্বর আছে 3 24/38 এবং 15/34। তাহলে আমরা এখান থেকে কাটাকাটি করতে পারি। এখানে দুটি সংখ্যা জোড় সংখ্যা, এখানে 2 দ্বারা ভাগ করলে হবে 12, আর এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 19। তাহলে এই সংখ্যাটি দাঁড়াবে, এখানে হবে 3, এখানে 12/19, এখানে 15/34। তাহলে আমরা কি করবো, আমরা বের করব লবগুলির লসাগু। তাহলে লবগুলির লসাগু সমান, তিনটি সংখ্যা 3, 12 এবং 15। 3, 12 আর হচ্ছে 15 এর লসাগু আমরা 3 দ্বারা ভাগ করলে এখানে থাকবে 1, 12কে 3 দ্বারা ভাগ করলে 4, আর 15কে 3 দ্বারা ভাগ করলে হবে 5। তাহলে 3 এবং 4 গুণ করলে 12 এবং 5 গুণ করলে হবে 60। তাহলে এখানে লসাগু হচ্ছে 60। এখন আমরা হরগুলির গসাগু নির্ণয় করব। তাহলে হরগুলির গসাগু, তাহলে হর একটা হচ্ছে 19 আর একটা 34, আর এখানে হচ্ছে 1 আছে, আমাদের এটা গসাগু না করলে চলবে। আমরা 19 এবং 34 এর যদি গসাগু করি, দেখো 19 সমান কিন্তু এটা কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে 19 এর গসাগু কিন্তু এখানে গুণনীয়ক 19ই কিন্তু হবে। আর 34 যদি হয় তাহলে 34 2 গুণ 17 হবে। তাহলে দেখো কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক এই দুটি সংখ্যার মধ্যে নেই, এজন্য এর গসাগু হবে 1। তাহলে দুটি সংখ্যার গসাগু হচ্ছে 1।
তাহলে আমরা লিখবো যে সুতরাং নির্ণেয় লসাগু সমান 60/1, অর্থাৎ যেহেতু লসাগু সমান কি লবের লসাগু ভাগ হরের গসাগু, এজন্য লবের লসাগু হচ্ছে 60 আর হরের গসাগু 1, তাহলে এজন্য 60/1, তাহলে 60/1 হলে এটা কিন্তু 60ই হয়, তাহলে এটা হবে অ্যান্সার। এখন গ নাম্বার, তো দেখো গ নাম্বার দেওয়া আছে 2/2/5, এরপর আছে 7/1/5, আবার 2/22/25। তাহলে এই সংখ্যাগুলি আমরা পূর্ণ ভাঙা যদি লিখি তাহলে আমরা লিখতে পারি যে এখান থেকে 5 দুগুণে 10 আর 2 12/5, এখানে 5 7 35 আর 1 36/5, আর এখানে 25 দুগুণে 50 এবং 22 যোগ করলে 72/25। তাহলে আমরা কি করবো, এখন আমরা বের করবো যে লবগুলির লসাগু সমান, দেখো লব হচ্ছে 12 36 এবং 72, 12 36 72, তাহলে এখানে 2 দ্বারা ভাগ করলে 6, 36কে 2 দ্বারা ভাগ করলে 18, আর 72কে 2 দ্বারা ভাগ করলে 36, এবার 2 দ্বারা ভাগ করলে 3, 18কে 2 দ্বারা ভাগ করলে 9, 36কে 2 দ্বারা ভাগ করলে 18, তাহলে আমরা 3 দিয়ে ভাগ দেব, 3 দিয়ে ভাগ দিলে এখানে 1, 3 দিয়ে ভাগ দিলে 3, আর এখানে 3 দিয়ে ভাগ দিলে 6, এবার এখানে আবারও 3 দ্বারা ভাগ, তাহলে 1 হবে, এখানে 1 হবে, আর এখানে 2, তাহলে এর লসাগু হচ্ছে 2 এবং 2 গুণ করলে 4, 4 এবং 3 গুণ করলে 12, 12 এবং 3 গুণ করলে 36, 36 এবং 2 গুণ করলে 72, তার মানে এই লবগুলির লসাগু হবে 72। এখন আমরা হরগুলির গসাগু নির্ণয় করব, তাহলে হরগুলির গসাগু, তাহলে হর এখানে আছে 5, 5 এবং 25, দেখো 5 সমান 5, আবার 5 সমান 5, এটা 5 গুণ আমরা 1 ধরতে পারি, আর 25 সমান কি, 25 সমান হচ্ছে 5 গুণ 5 গুণ 1, তাহলে গসাগু এখানে কি হবে, গসাগু সমান মধ্যে একটা করে 5 আছে, দেখো 5 5 5, তাহলে এখানে গসাগু হবে কিন্তু 5, যেহেতু একটি করে 5 সবার মধ্যেই, সব সংখ্যার মধ্যেই কিন্তু মৌলিক গুণক হিসেবে আছে, এজন্য এখানে গসাগু হবে 5, তাহলে গসাগু লিখবো আমরা 5। তাহলে সুতরাং নির্ণেয় লসাগু সমান 72/5, তো আমরা এটাকে পূর্ণ ভাঙালে দেখো 5 দ্বারা আমরা 72কে যদি ভাগ করি তাহলে 5 14তে 70 হয়, 70 অবশ্যই থাকে 2, তাহলে এখানে হবে 14/2/5, তাহলে সমান 14/2/5, এটা হবে অ্যান্সার।